এই নতুন বছরে তো অনেকজন অনেক কিছুই খেতে ইচ্ছে করে, তো আমরা কেন বাদ যাবো? তাই আমার থেকে খুব মন চাইছে চটপটি খাওয়ার জন্য। আর আমার আম্মু বলতে দেরি, বানাতে দেরি না। আসলে আমার আম্মুকে বললে মানে সব কিছুই সে তৈরি করে তাড়াতাড়ি খাওয়ায়। আর আজকে নতুন বছরে ভিডিওটা করছি কিন্তু ছাড়তে পারি নাই, ডেইলি ভিডিও নিয়ে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার আম্মু বানাবে চিকেন দিয়ে চটপটি। আসলে এটা মাশাআল্লাহ খেতে অনেক মজা। তো এখানে 2 প্যাকেট চটপটি প্যাকেট, তারপরে অনেক রকমের মশলা আছে। আর এখানে আছে চিকেন। তারপরে আমার আম্মু ডালটাকে সিদ্ধ করে নিয়েছে খুব সুন্দর করে। এখানে চিকেনগুলোকে খুব সুন্দর করে কষাইতেছে মশলাপাতি দিয়ে। আর আসলে কোনো জিনিস খাইতে ইচ্ছা করলে আমি মনে করি যখন তখন খেয়ে ফেলাই ভালো। বেশি দেরি করলে আসলে এটা খাইতে ইচ্ছা করে না, আর খাওয়ার সময়ও হয় না। আর আমার আম্মুর হাতে সত্যি জাদু আছে, মাশাআল্লাহ বলতেই হবে। আসলে আমার আম্মু যেটাই তৈরি করে না কেন অনেক মজা হয় আর খেতেও ভালো লাগে। আর এই দিন তেমন কেউই ছিল না, আমার বোনটারাও ছিল না, সে মার্কেটে গেছিলো তাই আর আসে নাই। আর ওরা আর নতুন খেয়ে তো স্বাদটা পাবে না। তো তারা সেদিনের পর দিন এসে খাইছে, মানে যেদিন আমি ভয়েসটা দিয়েছি ওদিন এসে ওরা খাইছে, তো ওরা এতটা স্বাদ পায় নাই। আসলে তাজা খাওয়ানোর একটা যে মজা সেটা কি পরে আর পায়। আর আমরা সবাই একসাথে হই, বোন বোন জামাইগুলা, তো সবাই একসাথেই খাই। কিন্তু এবার কেউই একসাথে হইনি, সবাই জুদা জুদা। আমি আসছি এক সময়, আমার বোন আসছে এক সময়, তাই একা একা খেয়েছি আর কাউকে তেমন খাই নাই। তো আসলে একটা কথা বুঝতে পারছি বিয়ের পরে, যে মা ছাড়া আসলে দুনিয়াতে কিছুই নাই। সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করে আমার আম্মু, যেটা চাই সেটাই খেতে পারি। আসলে কখনো ওরকমের মার কথা বলে ফুরাবে না, যে সে সব কিছুই সাধ্যমতন করার চেষ্টা করে। আমরাই বোঝার চেষ্টা করি না যে মা কতটা দামি। আর আমরা সবাই একসাথে হই মাস পরে বা কোনো সময় বন্ধ পেলে। আসলে সবাই হয়েছে চাকরিজীবী, সব সময় তো কেউ বন্ধ পায় না। মাসের শেষে বন্ধ হয় বা স্যালারি পেলে ওই সময়। আর আমার অনেক দিন ধরে আজকে প্রায় 4-5 মাস ধরে আমি বেড়াই প্রচুর, কারণ বেবি হয়েছে তো, তাই বেশিরভাগ আমার আম্মুর কাছেই থাকা হয়। আর এখানে ফুচকাগুলো সব ভেজে নিয়েছে সুন্দর করে। আর আমার মেজো বোন বাঁচতেছে আর হাসাহাসি করতেছে আমার। এখানে আম্মু অনেক কিছু কেটে লইছে, সরষা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এখানে হয়েছে মানে ফুচকাগুলো ভেজে রাখছে, আর আমরা শুধু খাইতেছি। মানে বলে আর কি যে পেশাদ পাইলে আর কি খায় লুটটা পুটটা। তো আমার আব্বু আসছে, ওনার জন্য চটপটি তৈরি করতেছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম দিয়ে খুব সুন্দর করে যেন খাই মজা পায় ওরকমভাবে দেওয়ার আর কি চেষ্টা করতেছে। তার একটা কথা বলবো, দোকানের চেয়ে মাশাআল্লাহ খেতে অনেকটা ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে আমার আম্মুর হাতে সত্যি অনেক জাদু আছে, যে খাই আসলে তৃপ্তি মিটান যাবে ওই রকমের করে বানাইছে। তারপরে আমার জন্য আমি তৈরি করতেছি সব কিছু দিয়ে। আর আমার মা একটা জিনিস বানাইলে মানে সবাইকে বিলায় আর কি, সবাইকে দিয়ে তারপরে খায়। দেখো কার জন্য যেন বানাইতেছে, যে দিবে দিয়ে খাবে। এক টিক্সি রান্না করছে কিন্তু একটুখানি আছে, সবাইকে দিয়ে। আর তারপরে আমার জন্য তৈরি করে তারপরে খাইলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বলিও, যদি ভালো লাগে তাহলে আর কি কিছু বলবো না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।